বিধায়ক পদ থাকছে মুকুল রায়। দীর্ঘ বিতর্কের পর কলকাতা হাইকোর্টের রায় বাতিল হয়ে যায় মুকুল রায়ের বিধায়ক পদ। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ছেলে শুভ্রাংশু রায়। শুক্রবার সেই মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট, অর্থাৎ পদ যাচ্ছে না মুকুলের। মুকুল রায়ের গুরুতর অসুস্থতার কথা মাথায় রেখে মানবিক কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের পর্যবেক্ষণ, উনি গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন, হাসপাতালের খরচ এবং অন্যান্য ক্ষেত্রে বিধায়ক পদের সুবিধার প্রয়োজনীয়তা থাকতে পারে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ছিল মামলার শুনানি। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সব পক্ষকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলে নির্দেশ দেওয়া হবে। 6 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। 2021-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসন থেকে ভোটে জিতে বিধায়ক হন মুকুল রায়। বিজেপির টিকিটে সেবার ভোটে লড়েছিলেন তিনি। পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এরপরই দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানান শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অম্বিকা রায়। স্পিকার বিধায়ক পদ বাতিল করতে অস্বীকার করায় হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দুর আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে যদি উনি লড়েন তাহলে আবেদন করবেন, ভেবে দেখব। TV9 বাংলা ডিজিটাল।